নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। এই সপ্তাহে ধনুরাশির জন্য প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে রয়েছে এক নতুন সম্ভাবনার সূচনা। আপনাদের স্বাধীনতা ও মনের স্বচ্ছতার প্রতি আকর্ষণ বেশি থাকবে, যা সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত খুলে দেবে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রথমত আমরা কথা বলবো গ্রহগত প্রভাব এবং তার সামগ্রিক পরিস্থিতি নিয়ে। তো শুক্র বৃষ রাশিতে অর্থাৎ ষষ্ঠ ঘরে ধনুরাশির প্রেম ও দাম্পত্য জীবনের দিকে এই সপ্তাহে গুরুত্বপূর্ণ গ্রহগত প্রভাব থাকবে। শুক্র বৃষ রাশিতে থাকা অবস্থায় প্রেমের ব্যাপারে একটি বাস্তব দৃষ্টিভঙ্গি আসবে। সঙ্গীর শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে, তবে এটি সম্পর্কের স্থিতিশীলতার জন্য ইতিবাচক হতে পারে। সঙ্গীর প্রতি সহানুভূতির মনোভাব সম্পর্ককে আরো সুন্দর করে তুলবে। মঙ্গল মেষে অর্থাৎ পঞ্চম ঘর। মঙ্গল এই সময়ে ধনু রাশির পঞ্চম ঘরে অবস্থান করবে, যা আকর্ষণ এবং রোম্যান্সের জন্য একটি শক্তিশালী সময়ে পরিণত হবে। কিন্তু মঙ্গলের হঠকারিতা বা জেদ আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করতে পারে। রোম্যান্সের মধ্যে প্রগাঢ়তা থাকতে পারে, তবে আবেগের বশবর্তী হয়ে ঝগড়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। সুতরাং মঙ্গল আপনাকে সতর্ক করে দিচ্ছে যে রোম্যান্সের সাথে আপনার আচরণে সহনশীলতা জরুরি। ওদিকে চন্দ্র কর্কট থেকে সিংহে অর্থাৎ দ্বিতীয় থেকে তৃতীয় ঘরে যাচ্ছে। চন্দ্রের এই অবস্থান সম্পর্কের মানসিক দিককে প্রভাবিত করবে। পারিবারিক সম্পর্ক বা যোগাযোগে কিছু অভিমান সৃষ্টি হতে পারে, তবে সিংহ রাশিতে আসার পর সম্পর্কের মধ্যে নিজেকে একত্রিত করার এবং নিজের অনুভূতিগুলি সঙ্গীর কাছে প্রকাশ করার সুযোগ পাওয়া যাবে। রাহু চতুর্থ ঘরে অর্থাৎ মীন রাশিতে। রাহু এই সময়ে ধনু রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে, যা ঘর সংসার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করতে পারে। এটি আপনার মনোযোগ সঙ্গীর থেকে সরে যেতে পারে, তাই সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখাও গুরুত্বপূর্ণ হবে। একক জাতকদের জন্য যদি কি চলছে আমরা একটু দেখার চেষ্টা করি। তো ধনুরাশির একক জাতক জাতিকা অর্থাৎ যারা এখনো অবধি কোনো রিলেশনশিপ বিলং করছেন না, এই সপ্তাহে নতুন সম্পর্কের সম্ভাবনা অনুভব করতে পারবেন। বিশেষ করে সপ্তাহের শুরুতে অর্থাৎ 5 থেকে 7 মে আপনারা নতুন কোনো মানুষের প্রতি আকর্ষণ অনুভব করবেন, তবে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করা দরকার, কারণ আপনার আবেগে ভেসে গিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। তো 7 থেকে 9 মে বিশেষভাবে সোশ্যাল মিডিয়া বা বন্ধু বান্ধবের মাধ্যমে নতুন সম্পর্কের যোগসূত্র তৈরি হতে পারে, তবে এই সপ্তাহে আবেগের পরিবর্তে বাস্তবতা যাচাই করাই পরামর্শ দেওয়া হচ্ছে। যদি আপনি খুব তাড়াহুড়া করেন তাহলে সম্পর্কের ক্ষেত্রেও ভুল বোঝাবুঝি হতে পারে। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সতর্কতাভাবে চিন্তা করা এবং নতুন সম্পর্ক শুরু করার আগে তার সম্ভাবনা নিয়ে পুনরায় বিশ্লেষণ করা। প্রেমে থাকা জাতকদের জন্য কি চলছে দেখুন। ধনুরাশির জাতক জাতিকারা যারা প্রেমে থাকা অবস্থায় কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। বিশেষত 6 থেকে 7 মে এর মধ্যে ছোটখাটো মনোমালিন্যের আশঙ্কা থাকতে পারে, কারণ আপনি এবং আপনার সঙ্গী একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন না। এই সময়টিতে একে অপরের প্রতি আগ্রহ থাকলেও যোগাযোগের অভাব সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে, তবে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। খোলামেলা আলোচনা এবং একে অপরের অনুভূতিগুলোর প্রতি মনোযোগী হয়ে সম্পর্ককে গভীর করা যাবে। 9 থেকে 11 মে সময়টি সম্পর্কের জন্য বিশেষ শুভ হবে, কারণ একসাথে সময় কাটানোর সুযোগ তৈরি হবে, যা সম্পর্কের মানসিক দূরত্ব কমাবে এবং একে অপরের প্রতি ভালোবাসা বাড়াবে। সম্পর্কের মধ্যে একতা স্থাপনের জন্য এই সময়টি সেরা হতে পারে। বিবাহিত জাতকদের জন্য যদি একটু আলোকপাত করি, তো বিবাহিত ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও সহানুভূতি বাড়ানোর সময় এসেছে। সংসার এবং বাইরের চাপ থেকে সম্পর্ক কিছুটা দুর্বল হতে পারে, বিশেষত সপ্তাহের প্রথম দিকে, তবে 9 থেকে 11 মে এর মধ্যে মানসিক দূরত্ব কমানোর জন্য একটি শুভ সময় আসবে। এই সময়টিতে আপনাদের সঙ্গীর অনুভূতিগুলোর প্রতি খেয়াল রাখলে সম্পর্কের ভিত আরো মজবুত হবে। বিবাহিত জীবনে মনের খোলামেলা আলোচনা সম্পর্কের মধ্যে সমঝোতা ও গভীরতা আনবে, তাই কোনো সমস্যা এলে তা উত্তেজিত না হয়ে শান্তভাবে সমাধান করা জরুরি। সঙ্গীর সঙ্গে সৎ এবং আন্তরিক আলোচনা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে সহায়ক হবে। সতর্কতা এবং বিশেষ করণীয় পরামর্শ যদি আমি আপনাদেরকে দিতে চাই, তো এই সপ্তাহে ধনু জাতকদের জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ। 5 থেকে 7 মে এর মধ্যে আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ এই সময় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার জন্য আপনাকে শান্তভাবে আলোচনা করতে হবে। সঙ্গীর মানসিক অবস্থা ও বক্তব্য মনোযোগ দিয়ে শুনে আপনার অনুভূতিগুলো সঠিকভাবে প্রকাশ করা উচিত। এছাড়া এই সপ্তাহে আপনাকে বেশি মনোযোগী হতে হবে সঙ্গীর প্রতি। তাদের মানসিক অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া জরুরি।
সম্পর্কের ভিত মজবুত করতে হলে শোনা এবং বোঝা, একে অপরকে সমঝোতার মাধ্যমে সম্পর্কের সুরক্ষা নিশ্চিত করা উচিত। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।